আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে এই পেজটা আমাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে আজকে নাকি আমাদের এই পেজটার জন্মদিন। জন্মদিন উপলক্ষে তো আমরা সবসময় ভালো কিছু খাবার চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। তাই ভাবলাম আমিও কিছু বানিয়ে নিই। যেহেতু পেজটা আমার একার না, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। হচপচ বা খিচুড়ি। এই খিচুড়ি বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে তার মধ্যে ডাল খুবই অন্যতম। মুগ কিংবা মসুর ডাল দিয়ে বা দুটাই একসাথে অ্যাড করে বা বিভিন্ন রকম ডাল দিয়ে আমরা খিচুড়িটা বানিয়ে থাকি। এই মসুর ডালকে আমরা ইংরেজিতে ল্যান্টিল বলতে পারি। মুগ ডালকে চাইলে আমরা ইয়েলো ল্যান্টিল এটাও বলতে পারি, কিন্তু মুগ ডালকে ইংরেজিতে মুগও বলা যায়। এটার বানানটা এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে, কিন্তু যেহেতু এটা নাউন, মোটামুটি সব বানানই শুদ্ধ। গরুর মাংস। গরুর মাংস দেখার আগে যে কালো রঙের পাতাটা দেখা যাচ্ছে, তেজপাতা, এটার ইংরেজিটা চলুন একটু চেক করে নিই। বে লিফ। বে লিফ। তেজপাতা ইংরেজি বে লিফ। আর এই যে গরুর মাংস বা বিফ আলু দিয়ে রান্না করা, এটা একদম খাস চাটগাঁই স্টাইলে রান্না করা। আমাদের এই রান্নার স্টাইল যদি অন্য কোনো অঞ্চলের সাথে মিলে যায় তাহলে আমাদের তো বেশ ভালোই লাগবে। এখানে যেটা আছে সেটা খুবই ঔষধি গুণসম্পন্ন একটা ভর্তা, কালো জিরার ভর্তা। মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ বলা হয় এটাকে। তাই এটা খাওয়ার চেষ্টা করি, কারণ আরও বেশ কিছুদিন বাঁচতে চাই। এখনও অনেক কাজ, অনেক দায়িত্ব রয়ে গেছে অপূর্ণ। এই কালো জিরার ভর্তাকে আমরা ব্ল্যাক কিউমিন সিড বলতে পারি কালো জিরাকে, আর ভর্তা ইংলিশ তো আমরা জানি সবাই, আমরা বলতে পারি ম্যাশড ব্ল্যাক কিউমিন সিড। এটাকে আমি গার্নিশ করেছি মাস্টার্ড অয়েল কিংবা সরিষার তেল দিয়ে। বেগুন ভাজা আমাদের কম বেশি সবারই প্রিয়। এই বেগুন ইংরেজি আমরা এগ প্ল্যান্ট কিংবা ব্রিঞ্জেল বলতে পারি। যেহেতু এটাকে আমি ভেজেছি সেজন্য আমি এটাকে ফ্রাইড ব্রিঞ্জেল অথবা ফ্রাইড এগ প্ল্যান্ট বলতে পারি। এরপরে একটা অবিচ্ছেদ্য অংশ, যেটা আমাদের এই ধরনের রিচ আইটেমগুলো করলে না হলেই নয়, সেটা হলো স্যালাড। বাংলায় আমরা সালাদ বললেও ইংরেজিতে স্যালাড এভাবে উচ্চারণ করতে হবে। এটা বানাতে আমি ব্যবহার করব কিউক্যাম্বার বা শসা, ক্যারটস বা গাজর, টমেটোস বা টমেটো, লেমনস বা লেবু। এগুলোকে আমি খুব ভালো করে লবণ বা সল্ট, ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়ো, মাস্টার্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে একসাথে মিক্স করব। এই সালাদ ধরতে আমি যে চামচটা ব্যবহার করছি, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো টংস। টংস, TONGS। এই টংসটা স্যালাড বা যে কোনো কিছু ক্যাপচার করতে বা গ্র্যাব করতে ব্যবহার করা হয়। আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটা দুটো হলেও ইংরেজি শিখতে পেরেছেন, ওটাই আমার আনন্দ। ভালো থাকবেন।